হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বিকেলে নাস্তার ঝটপট বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেই কীভাবে এই নাস্তাটা আমি তৈরি করেছি। তো এদিকে একটা বাটিতে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখানে 1 কাপের মতো আলু হবে। তো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচ। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম সফট কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর হাতের মধ্যে সামান্য কিছু পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প লেচি কেটে আমি নাস্তা শেপগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তো হাতের মধ্যে কিছুটা নিয়ে এভাবে ঘুরিয়ে নিয়েছি। এরপর এটার সাহায্যে আমি নাস্তা শেপটা দিয়ে নিলাম। তো আপনারা চাইলে বোতলের মুক্কা দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন বা বোতল দিয়ে করে নিতে পারবেন। তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। তো আমার কাছে এটা দিয়ে অনেক ভালো লেগেছে, তাই আমি করে নিচ্ছি। তো এইভাবেই সব নাস্তার শেপ আমি দিয়ে নিচ্ছি। তো অপর দিকে পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে উঠলে এখানে একে একে নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এর বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো সিদ্ধ করে নিয়েছি। অপর এক বাটিতে আমি ঠান্ডা পানি নিয়েছি। তো এখন সরাসরি নাস্তাগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ রেখে আবারও পানি ঝরিয়ে একেবারে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। তো পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পেরেছেন। তো এরপর একদিকে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে কিছুটা মিষ্টি জিরা দিয়েছি। এরপর এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে আমি 2টো কাঁচামরিচ ব্যবহার করেছি। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো এগুলোকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে সরাসরি নাস্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর কিছুটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো যে কোনো চাটনি বা সস আপনারা দিতে পারেন। তো এরপর এগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবশেষে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই নাস্তাটা ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে। তো খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম অনেক মজাদার একটি নাস্তা রেসিপি। একবার হলে করে দেখবেন, অনেক মজার একটি খাবার। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।